বাসুদেব সুতং দেব কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আজ আমরা আষাঢ় শুক্ল দ্বিতীয়ার যে শুভ রথযাত্রা এবং তৎ উপলক্ষে গৌড়ীয় ধারার যে রীতি পরম্পরা প্রাচীন ইতিহাস রয়েছে সেই সম্বন্ধে কিছু আমরা আলোচনা করব। চলুন জেনে নিই আজ আমরা এই জগতের নাথ জগন্নাথের সম্বন্ধে। দেখুন, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। মহাদেব পঞ্চমুখে এই জগন্নাথের লীলা কীর্তন করছেন। অনন্তদেব অনন্ত মুখেও কিন্তু এই জগন্নাথ দেবের লীলা কীর্তন করছেন, কিন্তু কেউ কিন্তু অন্ত না পায়, কেউ কিন্তু এই জগন্নাথের লীলা জগন্নাথের রূপ সম্বন্ধে কেউ অন্ত পাননি। তো আমরা ক্ষুদ্র জীব তার সম্বন্ধে আলোচনা করব, এটি কিন্তু বাতুলতা ছাড়া আর কিছু হবে না। কিন্তু তথাপি মুকম করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রী মাধবের সেই নীল মাধবের চরণ আমরা স্মরণ করে এই বাতুলতা করারই আমরা কিছুটা চেষ্টা মাত্র করছি। তো যাই হোক, এই জগন্নাথ দেব দুইটি শব্দ নিয়ে গঠিত, জগৎ যুক্ত নাথ। এই জগৎ কথার অর্থ হচ্ছে প্রকৃতি, এবং প্রকৃতির যিনি নাথ অর্থাৎ শক্তির যিনি শক্তিমান, এই দুইয়ের মিলিত তনু হচ্ছেন আমাদের গৌর সুন্দর। এই দুইয়ের মিলিত তনু হচ্ছেন আমাদের দারুক ব্রহ্মস্বরূপ ভগবান শ্রী জগন্নাথ দেব। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। গৌর কৃষ্ণ এবং জগন্নাথের মধ্যে কোনো ভেদ নাই। গৌর সুন্দর যেমন গৌকারন্ত গোবিন্দ এবং রাকারন্ত রাধা, সেই রকম জগন্নাথেরও কিন্তু জগৎযুক্ত নাথ অর্থাৎ রাধা এবং কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন কিন্তু এই জগন্নাথ। তো সেই জগন্নাথ দেব মুখ্যত তিনি দ্বারকার কিন্তু গোবিন্দ। একদা ভগবানের যে 16,108 জন ভার্যা রয়েছেন, তারা বৃন্দাবনের লীলা জানতে চাওয়ার উদ্দেশ্যে মাতা দেবকীর কাছে জানতে চাইলেন যে, হে মাতা, আপনি দয়া করে বলুন যে ভগবান গোবিন্দ কি লীলা করেছিলেন বৃন্দাবনে। তৎ উপলক্ষে দেবকী মাতা বললেন যে এটি যশোদার কাছে জিজ্ঞেস করলে আরও উত্তম হবে। তো যশোদা মাতা প্রথমে তো অস্বীকার করাতে যে না, আমি এটা বলতে চাই না, অতি গুপ্ত কথা এটি, কিন্তু তথাপি যে একটু জোরাজোরি করাতে কি হলো, দেবকী মাতা যশোদা মাতা তাতে রাজি হলেন। কিন্তু একটাই শর্তে, যেন এই আলোচনা প্রসঙ্গে যেন গোবিন্দ এবং বলরাম না থাকে, কারণ এই যে বৃন্দাবনের লীলা তা অধিকাংশ ক্ষেত্রে মাধুর্যমণ্ডিত লীলা, যা একটি মা কখনোই তার নিজের পুত্র সম্বন্ধে এই লীলা সম্মুখে বর্ণনা করা একটু সমীচীন নয়। তো সেই জন্যে দ্বাররক্ষী হিসাবে দেবী জগদম্বা স্বরূপা সুভদ্রা মাতাকে রাখা হলো, এবং মা যশোদা একে একে সমস্ত লীলা, বস্ত্রহরণ লীলা, রাসলীলা আদি লীলা বর্ণনা করতে লাগলেন। কিন্তু ঘটনাচক্রে অনন্তকোটি নায়ক ভগবান গোবিন্দ এবং চতুর্দশ ব্রহ্মাণ্ডের ধারক শ্রী অনন্ত বলরাম, তারাও কিন্তু সেই দ্বার দেশে এসে এই পরম ভাবযুক্ত এই যে ভাগবতী কথা শুনতে লাগলেন মা যশোদার মুখ থেকে। এই শুনতে শুনতে এমতন অবস্থা দেখা গেল যে কি হলো না, পরমা বৈষ্ণবী স্বরূপা শ্রী সুভদ্রা মাতা মধ্যভাগে, এবং তার দক্ষিণ ভাগে বলরাম, এবং বাম ভাগে জগন্নাথ প্রভু ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ কৃষ্ণ, তাদের সমস্ত অঙ্গ বৈকল্য হতে দেখা গেল। অর্থাৎ মাতা সুভদ্রা জড়বৎ হয়ে গেলেন, শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে এবং নয়ন দিয়ে সেই লীলা দর্শন করছেন। তার হস্ত এবং পদ কূর্মের মতন ভিতরে ঢুকে গেল। কূর্ম যেমন হাত এবং পা নিজের মধ্যে প্রবেশ করে নেয়, সেই রকম কিন্তু দেবীরও সেই রকম কৃষ্ণ ভাবে আসক্তিত হয়ে আসক্তি লাভ করে তিনি কিন্তু সেই রকম রূপ ধারণ করলেন। বলভদ্র এবং কৃষ্ণচন্দ্র তিনিও কি করলেন না, তার যে হাত এবং পা তার দেহের মধ্যে কিন্তু প্রবেশ করে গেল, অঙ্গবৈকল্য দেখা গেল। প্রেমের এমন প্রবল অশ্রুধারা দেখা গেল যে জগন্নাথ দেবের যে শ্রী নয়ন, যেটি পদ্মপলাশের মতো নয়ন, সেই পদ্মপলাশ নয়ন কিন্তু বিস্ফারিত নয়নে পরিণত হলো, অর্থাৎ পলক পড়া বন্ধ হয়ে গেল। চোখগুলি কিন্তু বিশাল একটি
ভয়ঙ্কর বা সুন্দর রূপ দর্শন করলে যেমন আমাদের গোলাকৃতি হয়ে বিশাল বড় বড় হয়ে যায়, ঠিক সেই রকম কিন্তু সেই রাধাতত্ত্ব ভাবতত্ত্ব দর্শন করে জগন্নাথ দেব সেই রকম রূপ ভক্তবৎসল রূপ ধারণ করলেন। এমতন অবস্থায় হঠাৎ করে সেই স্থানে ভগবানেরই কৃপা করুণায় জগন্নাথ দেব নারায়ণ নারায়ণ রূপ ধারণ নাম কীর্তন করতে করতে শ্রীহরিশরণম করতে করতে সেখানে এসে উপস্থিত হয়ে শ্রী বলরাম, জগন্নাথ এবং মা সুভদ্রার এই রূপ দর্শন করে তিনি অভিভূত হয়ে গেলেন। এবং অভিভূত হয়ে তিনি ভগবানের চরণে যখন দণ্ডবত প্রণাম করলেন, তখন এই মাধুর্য ভাব থেকে দাস্যভাবের যে সেবা গ্রহণ করে জগন্নাথ দেব অর্থাৎ দ্বারকাধীশ গোবিন্দের কিন্তু ভাব পরিবর্তন হলো। এতক্ষণ পর্যন্ত তিনি মাধুর্যভাবে সেবা গ্রহণ করছিলেন, এবারে যখন ভক্তরাজ নারদ মুনির দাস্যভাবের প্রণাম গ্রহণ করলেন, তখন তার স্তম্ভিত ফিরে জগন্নাথ দেবের উদ্দেশ্যে, দ্বারকাধীশ গোবিন্দের উদ্দেশ্যে ভক্তরাজ নারদ মুনি বললেন যে প্রভু, এই রূপ যে দর্শন করলাম, এই রূপের মহিমা কি? এতৎ প্রসঙ্গে তখন কিন্তু জগন্নাথ দেব ভগবান দ্বারকাধীশ গোবিন্দ বললেন, এই রূপেই কিন্তু কলিযুগে আমার পূজা জগতে প্রচারিত হবে। তুমি যে রূপ দর্শন করলে সেই রূপেই কিন্তু পরবর্তীকালে আমি দারু ব্রহ্ম স্বরূপে এইখানে নীলাচল ক্ষেত্রে আমি অবস্থান করব। সেইটি কিন্তু আমরা শাস্ত্রে পাই, মথুরা দ্বারকা লীলা য করতি চ গোকুলে নীলাচল স্থিত কৃষ্ণস্ত এই বচরতি প্রভো। যিনি দ্বারকায় গোকুলে লীলা করেছেন সেই গোবিন্দই কিন্তু, সেই কৃষ্ণই কিন্তু আজ আমাদের নীলাচলে লীলা করছেন। তো সেই জগন্নাথ দেবকে আমরা প্রাপ্ত হই। পরবর্তীকালে কথিত আছে, এইরকম কোনো জায়গায় বর্ণনা হয়, ভগবান যখন গোলক বৈকুণ্ঠে গমন করলেন, গোলক ধামে যখন গমন করলেন, তার নাভিমূল ভাসতে ভাসতে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে নীলাচল পুরী ক্ষেত্রে এসে উপস্থিত হয়। এবং জরা নামক ব্যাধ তিনি কি করলেন না, সেই নাভিমূলকে একটি গুহার মধ্যে স্থাপন করলেন, যেখান থেকে নীলমাধব মূর্তি প্রাপ্ত। সেই নীলমাধব মূর্তি পরবর্তীকালে বহু লীলা রয়েছে, সেটি তো এই সংক্ষিপ্ত ভিডিওতে বলা সম্ভব নয়। পরবর্তীকালে সেটি বিদ্যাপতি তার বংশধররা এই নীলমাধব মূর্তি অদৃশ্য হওয়ার পর দারুব্রহ্ম স্বরূপে যে জগন্নাথ দেবের সেবা বর্তমানে হয়ে আসছে, সেটি পরবর্তীকালে ইন্দ্রদুম্ন রাজার সাহায্যে এই বিদ্যাপতির বংশধর দ্বয় লাভ করেন। বর্তমানে যে জগন্নাথ দেবকে আমরা দর্শন করি, তিনি হচ্ছেন সেই নীলমাধবেরই বর্তমান ভবিষ্যৎ মূর্তি, যে মূর্তিতে আমাদের ভক্তরাজ নারদ মুনি তিনি দ্বারকাতে এই রূপে দর্শন পেয়েছিলেন। তো এই যে জগন্নাথ, এই জগন্নাথ দেবের যে বর্তমানে নীলাচলের ক্ষেত্র, নীলাচল রূপে আমরা নীলাচল নিত্য নিবাসায় বলে যে আমরা জানি, সেই রূপের আমরা সংক্ষিপ্ত বর্ণনা পেলাম। তো এই লীলার মধ্যে ভগবানের যে লীলাক্ষেত্র, সেটি শঙ্খক্ষেত্র নামে বর্তমানে প্রসিদ্ধ। ব্রহ্মাণ্ড পুরাণ, পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, বিভিন্ন পুরাণে এই ক্ষেত্রের কথা বিশদভাবে কিন্তু বর্ণনা রয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হচ্ছে যে এই যে শঙ্খাকৃতি যে ক্ষেত্র, সেইটি 10 যোজন বিস্তৃত। তার নাভিমূল দেশে এই শ্রীমন্দির অবস্থান করছেন। 10 যোজন বিস্তীর্ণা 5 যোজন আয়তন, 10 যোজন বিস্তৃত এবং 5 যোজন বিস্তৃত আয়তনম, নানাশ্চর্য সমাযুক্তম ক্ষেত্রং পরম দুর্লভম। এটি অতি দুর্লভ তীর্থ এই জগন্নাথ পুরী ক্ষেত্র। তো জগন্নাথ দেবের এখানে আমরা তীর্থ সম্বন্ধে, বিগ্রহ সম্বন্ধে যৎকিঞ্চিত জানলাম। এবার এই জগন্নাথ দেবের আমরা পাচ্ছি উৎকলখণ্ডে যে জগন্নাথ দেবের মুখ্যত প্রত্যেক দিনই এক একটি উৎসব সদৃশ হয়ে জগন্নাথ দেব নীলাচলে বিরাজ করছে, কিন্তু তথাপি তার মধ্যে 17টি যাত্রা জগন্নাথ দেবের বিশেষ। তার মধ্যে বৈশাখ শুক্ল তৃতীয়াতে, অক্ষয় তৃতীয়ার দিনে 22 দিন ব্যাপ্ত চন্দন যাত্রা, যা বহির্চন্দন যাত্রা এবং অন্তর্চন্দন যাত্রার মধ্যে 2টি ভাগে বিভক্ত। এরপরে দ্বিতীয়ত হচ্ছে রুক্মিণী হরণ একাদশী, তৃতীয় যাত্রা স্নান যাত্রা, চতুর্থ যাত্রা এবং যাত্রার মধ্যে সর্বশ্রেষ্ঠ যাত্রা যেটি যে রথযাত্রা। এরপরের যাত্রাটি হচ্ছে শয়ন একাদশী, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, পার্শ্ব পরিবর্তন একাদশী, বামন জন্ম
কোজাগরী পূর্ণিমা, উত্থান একাদশী, ঘর লাগি, অভিষেক যাত্রা, মকর সংক্রান্তি, দোল যাত্রা, রামনবমী এবং 17 নম্বর যাত্রা হচ্ছে ভঞ্জিকা যাত্রা, যে ভঞ্জিকা যাত্রাতে আমরা জগন্নাথ বল্লভকে দর্শন করতে পারি। তো এইরকমভাবে আমরা জগন্নাথ দেবের 17টি যাত্রার কথা জানলাম। এই রকমভাবে জগন্নাথ দেব নিত্য নীলাচল পুরী ধামে বিরাজ করছেন, যার অষ্টকোণে অষ্টশক্তি এবং ভৈরব অর্থাৎ শিবগণ সেখানে বিরাজ করছেন জগন্নাথ দেবের দেহরক্ষক হিসাবে। জগন্নাথ দেবের শ্রীমন্দিরের 4টি দ্বারের 4টি আলাদা আলাদা নাম রয়েছে, সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার আদি 4টি দ্বার রয়েছে এবং ভগবান শ্রী জগন্নাথ দেবের এই শ্রীমন্দিরটি একটি বিশেষ যন্ত্রের আকৃতিতে প্রতিষ্ঠিত, যার রত্নবেদীর মধ্যে ভগবান শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা, ভগবান বলরাম এবং সুদর্শন, শ্রীদেবী, ভূদেবী আদি বিভিন্ন দেবদেবীদের নিয়ে সেখানে বিরাজ করছেন। এর মধ্যে এবারে আমরা বর্তমানে আসি যে আজকের আমাদের যে আলোচ্য বস্তু ছিল রথযাত্রা। সেই রথযাত্রা সম্বন্ধে শাস্ত্রে বলছে, রথে তু বামনং দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে যদি ভগবান শ্রী জগন্নাথ দেবকে যদি কেউ সৌভাগ্যক্রমে দর্শন করতে পারে তাহলে তার পুনর্জন্ম হয় না। প্রভু এই কথার অর্থ হচ্ছে যে আমাদের স্বামী বা নাথ। সে অর্থে মহাপ্রভু কথার অর্থ হচ্ছে যিনি সকলের প্রভু বা নাথ। তো সেই সকলের প্রভু বা নাথ এই মহাপ্রভু আমরা মুখ্যত জগন্নাথ দেবকে মহাপ্রভু রূপে আমরা জানি, যা পরবর্তীকালে তার সাক্ষাৎ চলত বিগ্রহ রূপে আমরা শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুকেও সেই একই নাম মহাপ্রভু রূপেই কিন্তু আমরা দেখেছি বা জেনেছি। তো চলুন এবারে এই মহাপ্রভুর শুভ রথযাত্রা উপলক্ষে যে বিশেষ লীলা সেইটি আমরা একটু স্মরণ করি। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। আমাদের প্রত্যেকেরই শ্রী মানস পটলে, মানস চক্ষে যেন সেই ভগবান শ্রী গৌরসুন্দর এবং জগন্নাথ দেবের দিব্যলীলা প্রকাশিত হয়। তো এইটি জানতে গেলে আমাদের চৈতন্য চরিতামৃতর লীলা গ্রন্থকে আমাদের আশ্রয় করতে হবে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 12 এবং 13 এই দুই অধ্যায়ের মধ্যে বিশেষত মুখ্যত, আরও অন্যান্য জায়গায়ও এর লীলার কথা বর্ণনা আছে, কিন্তু মুখ্যত মধ্যলীলার 12 এবং 13 নম্বর অধ্যায়ে গুন্ডিচা বাড়ি মার্জন এবং রথাগ্রে মহাপ্রভুর নৃত্য কীর্তন আদির দ্বারা এই লীলাটি খুবই সুন্দরভাবে কিন্তু কৃষ্ণদাস কবিরাজ প্রভু তিনি আমাদের কাছে পরিবেশন করেছেন। তো এই প্রসঙ্গে জগন্নাথ দেবের আমাদের রথ কবের থেকে শুরু হচ্ছে না, রথ শুরু হচ্ছে কিন্তু আমাদের পূর্ব বৎসর, অর্থাৎ যে বছরে রথ হবে তার আগের বছর কিন্তু এই রথযাত্রা শুরু হয়ে যাচ্ছে। কখন থেকে এই কথার বলার মানে কি, এই রথ শুরু হয়ে যাচ্ছে কিন্তু বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন থেকে রথ শুরু হয়ে যাচ্ছে। সেই দিন থেকে কি করা হচ্ছে, জগন্নাথ দেবের রথের কাঠ আনবার জন্যে জগন্নাথ দেবের আজ্ঞামাল্য নিয়ে দৈতাপতিগণ বনে গমন করছেন। কাঠ আনা হয়ে গেল, বৈশাখ শুক্ল তৃতীয়ার দিন থেকে জগন্নাথ দেবের আজ্ঞামাল্য প্রাপ্ত হয়ে জগন্নাথ দেবের নান্দিঘোষ, মাতা সুভদ্রার দর্পদলন এবং বলভদ্র মহারাজের তালধ্বজ রথ বানানো শুরু হলো। এই রথ যখন শুরু হলো তার কিছুদিনের মধ্যে অর্থাৎ জ্যৈষ্ঠ শুক্ল পূর্ণিমার দিন, সেই দিন ভগবান জগন্নাথ দেব তার যে স্নানবেদী সেই স্নানবেদীতে স্থাপিত হলেন এবং সেই স্নানবেদীর থেকে অনতি দূরে অভিন্ন বৃন্দাবন ধাম গুন্ডিচা নীলাচল ক্ষেত্রকে দর্শন করে, সেই নীলাচল গুন্ডিচাকে দর্শন করে তার পূর্বের ভাব উদয় হলো। রাধারানী গোপীর ভাবে ভাবিত হয়ে শ্রী জগন্নাথ দেবের শ্রীঅঙ্গে প্রেম জ্বর অর্থাৎ ভাবের জ্বর তিনি গ্রহণ করলেন। ভক্তদের কাছে এই সময় 15টি দিন হলো অনবসর কাল। এই অনবসর কাল উত্তীর্ণ হলো কখন না, সময়কাল অনুসারে এই অনবসর কাল উত্তীর্ণ হলো তখন আষাঢ় কৃষ্ণ আমাবস্যা তিথি। সেই দিন জগন্নাথ দেব
পুনরায় ভক্তদের উদ্দেশ্যে শুভ দর্শন প্রদান করছেন। সেই তিথিটি হলো নবযৌবন বেশ। তো এমতন অবস্থায় জগন্নাথ দেবের যে নিত্য বৈদ্য সেবক, তিনি জগন্নাথ দেবকে বলে গেলেন যে আপনার তো প্রেমজ্বর উপশম হয়েছে, কিন্তু আপনি কিন্তু কিছু সময়ের জন্যে আপনি একটু বাইরে ঘুরে আসুন। তো ভগবান জগন্নাথ মহাপ্রভুর এই নরলীলায় জগন্নাথ দেব এবার কি করলেন না, জগন্নাথ দেবের এই নরলীলায় দাদা বলরাম, ভাই বোন সুভদ্রাকে নিয়ে তিনি এবারে আগামী একদিনের মধ্যেই তিনি তার যে জন্মস্থান, জন্মবেদী, সেই গুন্ডিচা মায়ের যে মন্দির, সেই মন্দিরের উদ্দেশ্যে গমন করবেন। সব কিছু ঠিকঠাক হয়ে গেল। তো মাঝে রইল একটি দিন। সেই দিনটি কি? সেই দিনটি হলো আষাঢ় শুক্ল প্রতিপদা দিন। এই দিন থেকে শাক্তদের গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে। সেই দিন থেকেই কিন্তু জগন্নাথ দেবের শ্রীমন্দির পরিত্যাগ করে জগন্নাথ দেব রথযাত্রা শুরু করবেন। সেইটির সাজো সাজো রব শুরু হলো। এমতন অবস্থায় গৌর সুন্দর সেই মধ্যলীলায় আমরা শ্রবণ করব। মধ্যলীলায় মহাপ্রভু এবারে দেখাচ্ছেন ভক্তদের সকলকে নিয়ে। এমতন অবস্থায় এবারে এই যে নরলীলায় আমাদের যে গৌর সুন্দর, গৌর পার্শ্বদে গৌরমণ্ডলীগণ, যেটি নির্জলা একাদশীর থেকে যে লীলা শুরু হয়েছিল, পানিহাটি দধিদণ্ড মহোৎসবে যার পূর্ণ বিকাশ হয়েছিল, এবং পরবর্তীকালে শ্রীহট্ট হয়ে যে ভক্তগণের কে সঙ্গে নিয়ে আমাদের মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ, যার নাম হচ্ছে শিবানন্দ সেন, সেই শিবানন্দ সেন রাঘবের ঝালি সেই মস্তকে করে নিয়ে এসে মিলিত হলেন, সপরিকর নিত্যানন্দ অদ্বৈত আদি নিয়ে মিলিত হলেন এই শুভতিথিতে। কোন দিন? না আষাঢ় শুক্ল প্রতিপদার দিনে। সেই দিন রাঘবের ঝালি সমর্পিত হলো কোথায়? না মহাপ্রভুর গম্ভীরাতে, যেটি বর্তমানে রাধাকান্ত মঠ নামে বিখ্যাত। সেই দিন সমস্ত পার্ষদগণের সঙ্গে মহাপ্রভু মিলিত হয়ে রাত্রি যাপন করলেন, এবং দিবভাগে কি করলেন না মহাপ্রভু রথযাত্রার ঠিক আগের দিন, সেই দিন কি হলো না মহাপ্রভু মন্দির মার্জন করবেন বলে কি করা হলো না সমস্ত ভক্তদের তিনি আদেশ করলেন। এবং আদেশ করার পর কৃষ্ণদাস গৈরাজ মহারাজ প্রভু তিনি কি বলছেন না, তিনি বলছেন মধ্যলীলার দ্বাদশ অধ্যায় পরিচ্ছেদে 92 নম্বর পদে আমরা পাচ্ছি যে আর শত ঘট জল ভরি প্রথমে লইয়া আছে কালক্ষেপ করি, জল আনো বলি যবে মহাপ্রভু করিলা, তবে শত ঘট আনি প্রভু অগ্রে দিলা। কি হলো না মহাপ্রভুর এরপরে ইচ্ছামাত্রই সমস্ত গৌড়িয়া ভক্তগণ শত শত ঘট সম্মার্জনী আদির দ্বারা এই গুন্ডিচা বাড়ির যে মন্দির সেটি পরিষ্কারের জন্যে আগ্রহ করলেন। সকলে মিলে এই শুধু না, মহাপ্রভু স্বয়ংও এই ঘট এবং সম্মার্জনী অর্থাৎ ঝাঁটা এবং বস্ত্র আদির দ্বারা জগন্নাথ দেবের যে মাসির বাড়ি বলে আমরা যেটি বাঙালিরা জানি, সেই গুন্ডিচা বাড়ি, মন্দির, প্রাসাদ, রাস্তা সমস্ত কিছু সুন্দরভাবে পরিষ্কার করতে লাগলেন। এবার দেখুন কবিরাজ ঠাকুর আমাদের কত সুন্দর একটি ভাব প্রকাশ করছেন। তো এখানে বলছে যে ভক্তগণ করে গৃহ মধ্যে প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির সম্মার্জন। মহাপ্রভু যেহেতু আদেশ করেছেন, তো মহাপ্রভু আদেশে যারা নিম্নকোটির ভক্ত, তারা মহাপ্রভুর আদেশে নিম্নকোটির ভক্ত বলার অধিকার আমাদের কারোরই নেই, যদিও তথাপি এই ভাবটি আপনারা আস্বাদন করুন। সেই অর্থে এখানে বলা হচ্ছে যে সেই ধরনের ভক্তরা মহাপ্রভুর আদেশে কি করলেন না, মহাপ্রভু যেটি স্থূল আদেশ করেছেন সেই আদেশে কি করলেন না মন্দির মার্জন আদিতে লিপ্ত হলেন। তো এইটিই কি ভক্তির শ্রেষ্ঠ পরাকাষ্ঠা, যে ভগবান বা শাস্ত্রে যেটি নির্দেশ হবে সেইটাই শুধু আমরা করব? না, কৃষ্ণদাস কবিরাজ তারপরের যে অধিকারী ভক্তদের, বৈষ্ণবদের তারপরের স্তরের কথা বললেন। কি স্তর না, কেহ জল ঘট দেয় মহাপ্রভুর করে, কেহ ছলে জল দেয় চরণ উপরে। অর্থাৎ তার উচ্চ স্তরের যারা, তারা কি করছেন যে না, স্বয়ং ভগবানের সেবা করার অধিকার আমাদের নেই,
তাই জন্যে গুরুস্বরূপে শ্রী মহাপ্রভুর হস্তে কেউ এই জল এবং জলপূর্ণ ঘট সমর্পণ করছেন। তো তাহলে দ্বিতীয় স্তরের ভক্তরা কি করছেন না, গুরুরূপে গৌরাঙ্গ সুন্দরের শ্রী করকমলে এই জলপূর্ণ ঘট সমর্পণ করছেন। তৃতীয় স্তরের ভক্তরা কি করছেন না, তৃতীয় স্তরের ভক্তরা বলছেন যে না, আমরা যে নিশ্চল ব্রহ্ম তাকে আমরা কেন ভজনা করব? সাক্ষাৎ সচল ব্রহ্ম গৌর সুন্দর যখন আমার সম্মুখে রয়েছেন তখন আমি তারই চরণে জল দেবো। তো কি হচ্ছে না, কোনো কোনো ভক্ত মন্দির মার্জন না করে ভগবান শ্রী গৌর সুন্দরের যে শ্রীচরণ কমলে যে ধূলিকণা লেগেছে সেই ধূলিকণা পরিষ্কার করার জন্য কি করছেন, তৃতীয় স্তরের ভক্তরা মহাপ্রভুর শ্রীচরণ কমলে জল সমর্পণ করছেন। চতুর্থ স্তরের বৈষ্ণবগণ কি করছেন না, তারা মনে করছে যে এই সাধারণ জীবদেহ দ্বারা ভগবানের শ্রীঅঙ্গ মার্জন করার অধিকার বা সামর্থ্য আমাদের নেই, তাই জন্যে ভগবানের যে চরণে নিঃসৃত যে জল সেইটিই তো গঙ্গা, তার জীবের যেটি প্রকৃত উদ্দেশ্য ভগবত ভক্তিলাভ, সেই ভক্তিলাভের উদ্দেশ্যে সেই মহাপ্রভুর যে শ্রীচরণ নিঃসৃত যে জল সেই জল কেউ পান করছে। চতুর্থ এবং সর্বোচ্চ স্তরের যে ভক্তরা রয়েছেন, যার মধ্যে স্বয়ং নিত্যানন্দ প্রভু জগৎগুরু রয়েছেন, তিনি কি করছেন না, তিনি এবং তার এই স্তরের ভক্তরা কি করছেন না, শুধু নিজে গ্রহণ করছেন তা না, মহাপ্রভুর যে চরণধৌত শ্রীচরণ কমল বাড়ি ভক্তিযুক্ত যে ভক্তি প্রসবিনী যে বিষ্ণু পাদোদক সেইটি কি করছে না, সকল ভক্তের মধ্যে বিতরণ করছেন। তো এইভাবে রকমভাবে কবিরাজ ঠাকুর আমাদের মধ্যে যে গুপ্ত বিশেষ রহস্য, সেই রহস্যও কিন্তু এই গুন্ডিচা বাড়ি মার্জন লীলার মাধ্যমে আমাদেরকে দর্শন করাচ্ছেন। মুখ্যত এই গুন্ডিচা বাড়িটি হচ্ছে কি, গুন্ডিচা বাড়িটি হচ্ছে ভক্তের হৃদয়। ভক্তের হৃদয় যতক্ষণ না পর্যন্ত সাধুসঙ্গে নির্মল না হয় ততক্ষণ পর্যন্ত তার হৃদয়ের মধ্যে ভগবান অবস্থান করেন না। তো সেই জন্যে আমাদের সর্বাগ্যের প্রয়োজন যে এই রথরূপী যে দেহ, সে দেহের মধ্যে ভগবান রূপী জগন্নাথ বা মহাপ্রভু তখনই অবস্থান করবেন যখন তাকে আমরা সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এই রকমভাবে আমরা যখন মনকে আমরা পরিষ্কার করব, কলুষমুক্ত করব, তখন কিন্তু গৌর সুন্দরের আবির্ভাব তার মধ্যে সেই শ্রী রত্ন সিংহাসনে হবে। তো এই রকমভাবে এখানে এই লীলাটি বর্ণনা করা হচ্ছে। এরপরে কি বলছেন না, শতঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির শোধিয়া করিল যেন নিজ মন। নিজ মন শোধনের মতন মহাপ্রভু কি করলেন, তার যে পরিকরগণের সকলের ইচ্ছা পূর্ণ করলেন। এই রকমভাবে এরপরে মহাপ্রভু লীলাতে আমরা পাচ্ছি যে মহাপ্রভু তারপরে কি করছেন না, তার সকল ভক্তদের নিয়ে পুলিন ভোজন করছেন। অর্থাৎ মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ সকল ভক্তের মধ্যে বিতরণ করছেন এবং সেই দিনটি অতিবাহিত হলো। এবং পরের দিনে অর্থাৎ আষাঢ় শুক্ল দ্বিতীয়া তিথির শুভ আবির্ভাব হলো, যেই দিন রথযাত্রার শুভ প্রারম্ভ। সেই দিন কি হলো না, জগন্নাথ দেবের চতুর্ধামূর্তির নিত্য বাল্য সেবন উত্থাপন আদির সমাপ্ত করত। সেই দিন জগন্নাথ দেবের নিত্য পূজা আদি সমাপ্ত হয়ে জগন্নাথ দেব খিচুড়ি অন্ন গ্রহণ করলেন এবং গ্রহণ করার পর দৈতাপতিগণের সঙ্গে তিনি পাহুন্ডি বিজয় করলেন। পাহুন্ডি বিজয় করে একে একে প্রথমে শ্রী বলরাম, সুভদ্রা মাতা, সুদর্শন এবং অন্তিমে শ্রী জগন্নাথ দেব নিজ নিজ রথে আরূঢ় হলেন। কবিরাজ গোস্বামী বলছেন, পণ্ডু বিজয় দেখিবার করিলা গমন, জগন্নাথ যাত্রা করিল ছাড়ি সিংহাসন। কি করলেন না, রত্নবেদী পরিত্যাগ করে, মহালক্ষ্মী দেবীকে পরিত্যাগ করে স্বয়ং জগন্নাথ নীলাচল উদ্দেশ্যে, গুন্ডিচা বাড়ির উদ্দেশ্যে গমন করলেন। এরপরে শ্রী জগন্নাথ দেবের প্রধান যে সেবায়েত গজপতি মহারাজ, তিনি কি করলেন, সুবর্ণ মার্জনীর দ্বারা রথ অগ্র পরিষ্কার এবং রজত পাত্র দিয়ে তিনি সুগন্ধি প্রেক্ষণ করলেন। এইটি দেখে স্বয়ং মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন
এরপর তারপরে কি হলো, বিশ্বম্ভর জগন্নাথ চলাইতে শক্তিকার, আপন ইচ্ছায় চলে করিতে বিহার। শ্রী জগন্নাথ দেবের একে একে শ্রী রথ মন্দির থেকে গুন্ডিচা বাড়ির উদ্দেশ্যে গমন করতে শুরু হলো। লীলাই চড়িয়া ঈশ্বর রথের উপর, তার দুই রথে চড়ে সুভদ্রা হলধর। জগন্নাথ দেব নান্দিঘোষ রথে চাপলেন এবং অপর দুই রথে দর্পদলন এবং তালধ্বজ রথে বলরাম এবং সুভদ্রা মাতা চাপলেন। স্বয়ং মহাপ্রভু সপরিকর সেটি দর্শন করলেন। দর্শন করার পর কি হলো, গৌর সব রথে টানে করিয়া আনন্দ, ক্ষণে শীঘ্র চলে রথ ক্ষণে চলে মন্দ। স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ দারু ব্রহ্মরূপে জগন্নাথের রথের মধ্যে এবং সচল ব্রহ্মরূপে স্বয়ং মহাপ্রভু রূপে রথাগ্রে নিত্য কীর্তন এবং তার পরিকরগণ শ্রী জগন্নাথ দেবের রথের যে দড়ি, সেই বা অনন্ত বাসুকী নামক যে দড়িটি, সেই দড়ির মাধ্যমে দড়ি টান দিলেন এবং জগন্নাথ দেবের নিজের ইচ্ছায় কখনো রথ খুব দ্রুত কখনো ধীরে ধীরে মন্দ মন্দ গতিতে এগোতে লাগলো। এই রকমভাবে যখন রথ কিছু দূর গমন করলো তখন কি হলো না, তখন এখানে কবিরাজ ঠাকুর বলছেন, ক্ষণে স্থির হইয়া রহে টানিলে না চলে, ঈশ্বর ইচ্ছায় চলে রথ না চলে কারো। কি হলো না, ভগবান গীতাতে যে শ্লোকটি বলেছেন যে অহংকার বিমূঢ় আত্মা কর্তব্য অহমিতি মন্যতে, আমরা যা কিছু করব বা করেছি বলে ভাবি না কেন তা মুখ্যত কিন্তু স্বয়ং ভগবানের ইচ্ছাতেই শুধুমাত্র সংগঠিত হয়েছে, আমরা কেউ কিন্তু করতে সমর্থ নই। তো সেই রকমভাবে সেই লীলাটি প্রত্যক্ষ দেখাবার জন্য অদ্যবধি সেই লীলা করে গোড়ারায়। জগন্নাথ দেবের রথ জগন্নাথ দেবের ইচ্ছাতেই শুধুমাত্র চলে, যতই সেটাতে টান দেওয়া হোক না কেন তাতে কিন্তু রথ এক তিল পরিমাণ পর্যন্ত কিন্তু কখনো কখনো দেখা যায় যে নড়ছে না। তো সেই লীলার প্রমাণ কিন্তু বহু জায়গায় কিন্তু আমরা গৌড়ীয় মঠের যিনি প্রতিষ্ঠাতা আচার্য রয়েছেন শ্রী সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তারও আবির্ভাব লীলাতে কিন্তু এই ধরনের বিশেষ লীলার কথা আমরা তার জীবনী প্রসঙ্গে আমরা জানতে পারি। তো কি হলো না, এই রকমভাবে রথ চলতে লাগলো। চলতে চলতে যখন মহাপ্রভু এই রথের লীলা দর্শন করলেন, দর্শন করে চারি সম্প্রদায় হইল 24 গায়েন, দুই মর্দঙ্গিক করিলা 8 জন। এই রকমভাবে কি হলো না, মহাপ্রভু 4টে সম্প্রদায় বা দলে বিভাজিত করে দিলেন তার গৌড় পার্ষদগণদেরকে। তবে মহাপ্রভু মনে বিচার করিয়া চারি সম্প্রদায় করিল গায়েন বাটিয়া। নিত্যানন্দ অদ্বৈত হরিদাস বক্রেশ্বর 4 জনে আজ্ঞা দিল নৃত্য করিবারে। এই 4 জনকে 4টি দলের অধিকার দিলেন, নিত্যানন্দ, অদ্বৈত, হরিদাস এবং বক্রেশ্বর। এবং গজপতি মহারাজ দূর থেকে দেখলেন যে 4টি যে আলাদা আলাদা সম্প্রদায়ের বিভক্ত করলেন মহাপ্রভু, 4টি সম্প্রদায় একত্রে একই সময়ে কিন্তু 4 ভাগে বিভক্ত হয়ে মহাপ্রভু 4টি সম্প্রদায়েই কিন্তু নৃত্য করছেন এবং 4টি সম্প্রদায়ই ভাবছে যে মহাপ্রভু তাদের সঙ্গেই শুধুমাত্র নৃত্য করছেন। এই রকমভাবে কিন্তু দিব্যলীলা আদি দর্শন হলো এবং মহাপ্রভু সপরিকর এই রথযাত্রাতে অংশগ্রহণ করে ভক্ত ভগবানের বিশেষ মিলন এবং আনন্দ আস্বাদন করতে লাগলেন। করতে করতে কি হলো না, জয় জয় 7 ঠাই বলে প্রভু হরি হরি বলি, জয় জয় জগন্নাথ করে হস্ত তুলি। জয় জগন্নাথের ধ্বনি আকাশে বাতাসে মুখরিত হলো। এই রকমভাবে যেতে যেতে যখন উদণ্ড নৃত্য করতে করতে মহাপ্রভু গুন্ডিচা বাড়ির সরদাবালি পর্যন্ত এসে উপস্থিত হলেন, অর্থাৎ জগন্নাথ দেব যে গুন্ডিচা বাড়িতে মাসির বাড়িতে প্রবেশ করবেন তার ঠিক অগ্রেই কিছুটা অংশ রয়েছে, সেই অংশতে কিছুটা বালি এখনও বর্তমানেও দেখা যায়, সেটিকে সরধা বালি বলা হয়। সেই বালিতে গড়াগড়ি দিলে আমাদের শ্রদ্ধা ভক্তি লাভ হয়।
মহাপ্রভু সেই শরধাবালিতে এসে উপস্থিত যখন হলেন, তখন কি করলেন না, তিনি দণ্ডবত করি প্রভু বুলি দুই হাত ঊর্ধ্ববাহু স্তুতি করে দেখি জগন্নাথ। সেই জগন্নাথ দেবকে রথের মধ্যে দর্শন করে তিনি শাস্ত্রোক্ত বিধিতে জগন্নাথের যে রথাগ্রে দর্শন, রথমধ্যে দর্শন, সেই দর্শন করে প্রণাম করলেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এখানে কি হলো না, দ্বারকাধিপতি কৃষ্ণ তিনি ব্রজে গমন করলেন, অর্থাৎ নিজ জন্মস্থান জন্মবেদিতে এসে উপস্থিত হলেন। শাস্ত্রে বলেছে যে শ্রীমন্দিরে ভগবানকে দর্শন করার যা ফল, তার শতগুণ ফল যদি আমরা জন্মবেদিতে জগন্নাথকে দর্শন করি, তারও সহস্রগুণ ফল যদি আমরা জন্মবেদিতে রাত্রিকালে জগন্নাথকে দর্শন করি। তো এইরকমভাবে কি হলো, আগামী যে দিনাত্মিকা যাত্রা, সেই নবদিনাত্মিকা যাত্রা প্রারম্ভ হলো এই শুভ রথযাত্রার মাধ্যমে। পরবর্তীকালে জগন্নাথ দেবের যে শুভ সান্নিধ্যে হেরা পঞ্চমী ব্রত এবং পুনঃ রথযাত্রার মাধ্যমে জগন্নাথ দেব শয়নী একাদশী তিথিতে কি হলেন না, পুনরায় শ্রীমন্দিরে এসে উপস্থিত হলেন। এই সমস্ত লীলা কৃষ্ণদাস কবিরাজ অতি সুন্দর এবং বিস্তৃতভাবে চৈতন্য চরিতামৃতের অন্যান্য অংশে বর্ণনা করেছেন। আজ আপনাদের সকল ভক্তগণের চরণে, শ্রীচরণ কমলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সমর্পিত হলো। এর মাধ্যমে আমরা এই গৌর সুন্দর এবং জগন্নাথ মহাপ্রভুর যে দিব্য অপ্রাকৃত লীলা, সেইটি একটু কিছুমাত্র আমরা আস্বাদন করলাম। আপনার সকল গৌর অনুরাগীর চরণে আমার সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা এই লীলা এইখানেই বিশ্রাম রাখলাম। এইখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী প্রেমানন্দে বল জয় নিতাই গৌর হরি। জয় গৌর, জয় নিতাই, জয় জগন্নাথ।